আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই তো আজকে আপনাদেরকে আমি আরেকটা নতুন কাপড় কাটার ভিডিও দেখাবো। যারা যারা শিখার আগ্রহ তারা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। এখানে আমি কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ 3 গজ পরিমাণ কাপড় নিয়ে বসে পড়লাম। এই তো এখন দেখতে পাচ্ছেন কাপড়টা ছাড়িয়ে 2টা ভাঁজ দিয়ে নিলাম। এটা দিয়ে আমি একটা ফ্রক কাটিং করব আজকে। স্কুল ড্রেসের ফ্রক মেয়েদের, এবং বাসায় অনেক মহিলারা আছে ফ্রক পরে, তারাও বানিয়ে বাড়িতে পরতে পারবেন। প্রথমে আমি 2টা ভাঁজ দিয়ে উপরে 15 ইঞ্চি রেখে, লম্বা 46 ইঞ্চি হবে, তাই উপরের দিকে 15 ইঞ্চি রেখে নিচের দিকে 46 ইঞ্চি সই করলাম। 15 বাদের নিচের দিকে 46 হলে যেতটুকু রাখতে হবে রেখে, এই যে আমি এখন মাঝখান দিয়ে কেটে দিলাম। এখানে 2টা পার্ট আছে, 2 পার্টে 4টা ভাঁজ আছে। এই যে আপনাদেরকে খুলে খুলে দেখানো হচ্ছে। আমি এটা এক সাইডে রেখে দিলাম। এক সাইডে রেখে দিয়ে এখন উপরের যে ফ্রকের কোটিটা হবে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এবং ফ্রকের ব্লাউজ উপরের পার্ট, বডির পার্ট, আপনি যেটা যে বলতে পারেন, সমস্যা নেই। আমি এটারে উপরের পার্টই বলে থাকি। তাই এখানে আমি নিয়ে নিলাম 1 গজ 4 গিরা কাপড়। 1 গজ 4 গিরা কাপড় নিয়ে কেটে ফেললাম। এইভাবে 1 গজ 4 গিরা কাপড় নিয়ে নেবেন 2 ভাঁজে। এখন আছে পুরো 1 গজ 4 গিরা কাপড়। কাপড়টা এরকমভাবে খুলে নেবেন। এরকমভাবে খুলে নিয়ে এই তো একটা ভাঁজ দিয়ে দিলাম, এটা দেখতে পাচ্ছেন। ভাঁজটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মলিন করে নেবেন, কাপড়টা যাতে কোনো বাঁকা আঁকা না থাকে। এই তো এখন আমি একটা মাপ নিয়ে নিলাম মাঝখানের। এইটা হবে বডির মাপ। প্রথমে আমি দেখে নিলাম কাপড়টা ঠিক আছে নাকি। আমার তো একবার ভাঁজ দিলেই চলে যায়, কার কতটুকু বডি নিয়ে নিতে পারবো। আপনারা নতুন হলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে আমি নিব 32 ইঞ্চি জামার বডির মাপ। এই তো 32 ইঞ্চি। এই তো উপর থেকে ওই যে 15 রেখে দিয়েছিলাম, প্রথমে 2 খণ্ড করা কাপড়, তার উপরে রাখা হয়েছিল 15। এই 15 লম্বা এখন আমি কেটে নেব। ওই যে ওই সাইড থেকে দেখতে পাচ্ছেন, ওখান থেকে ওইখানে নেবেন 7, 7.5 কলার দেওয়া নিলে। নিচের দিকেও 7, 7.5 নিলে চলবে। বেশি হালকা পাতলা বডি হলে 7এই চলে। সরি। এই তো আমি এখন ওই যে উপর থেকে আস্তে আস্তে বগলের দিকে চলে আসলাম কেটে। এইভাবে কেটে নেবেন। এই তো এখন আমি কেটে নিলাম একদম। বাচ্চারা চলাফেরা করতেছে। এই যে একটা মাপ দেখতে পাচ্ছেন, ওইটা হবে সাইডের। এখন আমি ওই মাপেই আরেকটা খণ্ড কেটে নিব। আমি নতুন ঠিক মতো কথা বলতে পারি না, প্রয়োজনে আপনাদেরকে আরেকটা করে কাপড় কাটার ভিডিও দেখাবো।
প্রথমে একটা একটা আপাতত দেখাইতেছি, দেখতে থাকবেন। কেউ আবার বললেন না যে পারে না, আমি কিন্তু পুরাতন দর্জি, গ্রামীণ ভাষার কাপড়, সব ধরনের কাপড় তৈরি করতে পারি। গ্রামীণ ভাষায় যেভাবে শেখানো হয় ওইভাবে আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। আগে যে পাটটা আমি কেটে নিলাম ওই পাটের মাপে আরেকটা পাট শুধু এক পাটের উপরে রেখে আরেক পাট কেটে নিলাম। এই তো দুইটা পাট কেটে নেওয়া হলো, পিছন পাট সামন পাট আমি কেটে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি হাতা নিব। এই তো হাতাটা আমি 2 বাজে বাজ দিয়ে পরে 4টি বাজ দিয়ে নিয়েছি। এখন যে যেটুক লম্বা দেয় 15, 16, 17, 18 এই মাপে আমি লম্বাটা নিয়ে নিলাম। আমি এটার মাপ নিয়ে নিলাম 16 লম্বা, 3/4 হাতা হবে, তার জন্য 16 নিয়ে নিলাম। 16 নিয়ে কেটে নিলাম। এই তো এখন আমি হাতার মুহুরিটা কেটে নেব। এই যে এরকম করে কাটবেন, যে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই জামা কাটা হয়ে যাবে। একবারের বদল 2 বার দেখবেন, দেখলে অবশ্যই পারবেন। এই তো আমার হাতার মাপটা ঠিক আছে। এখন আমি হাতাটা রেখে দিলাম। আমার কাটা প্রায় শেষের দিকে। শুধু আপনাদেরকে এতটুকুই দেখানো হলো আজকে। পরবর্তীতে আমি আবার আরেকটা কামিজ কাটার ভিডিও দেখাবো আপনাদেরকে। কামিজ কাটা, ফ্রক কাটা, একই সিস্টেম, যে কোনো একটা দেখলেই পারবেন। তার জন্য আল্লাহ হাফেজ। যেতটুক শিখেলাম এতটুক দেয় চেষ্টা